রাতের অন্ধকার নয়, দিনের আলোতেই দেদারসে চলছে মাদকের রমরমা ব্যবসা। মরণঘাতী এই বিষ বিক্রি করছে শিশু কিশোর থেকে সব শ্রেণী পেশার মানুষ, আর ক্রয় করছে টুপি ও পাঞ্জাবি পরা ভদ্র মানুষ, রিক্সা ভ্যান চালক সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। সরজমিনে অনুসন্ধানে বেরিয়ে আসে কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা খেলার মাঠ, জেলেপাড়া, কদমতলী সহ থানার প্রতিটি অলিগলিতে মানুষের হাতে এখন মরণ নেশা মাদক। গাঁজা, ইয়াবা, হেরোইন কোথা থেকে আসছে এসব মাদক, কার নেতৃত্বে বিক্রি হচ্ছে বা কোথায় যাচ্ছে এসব মাদক, প্রশাসন থাকলেও যেন নজর নেই কারো। এদিকে প্রকাশ্যে মাদক বিক্রি চললেও এ বিষয়ে প্রতিবাদ করতে পারছে না স্থানীয়রা, ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায় এসবের নেপথ্যে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। মাদক ব্যবসা নিয়ে এসব সিন্ডিকেটের সংঘর্ষে ঘটেছে একাধিক হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো নৃশংস ঘটনা। মাদক খুব বেশি রকম চলতেছে, আর মাদকের ইয়ং জেনারেশন যারা আছে অতিরিক্ত সেবন করতেছে। আর কোথা থেকে আসে, কিভাবে আসে মাদক, এগুলি বন্ধ করেন আপনারা। বন্ধ না করলে কিন্তু এই যুব সমাজ সব নষ্ট হয়ে যাবে। এই কদমতলির ভিতরে, আনাচি কানাচি গুলির ভিতরে সব জায়গায় পাওয়া যাচ্ছে। এই মাদক আসক্ত হয়ে ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে, সামাজিক বিঘ্ন করছে, মানুষের ফ্যামিলিগতভাবেও সমস্যা দেখা দিচ্ছে। আর এই মাদকের কারণেই বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় খুনের সৃষ্টি হচ্ছে। এই মাদককে কেন্দ্র করেই মারামারি, হানাহানি, খুন হচ্ছে, মার্ডার হচ্ছে, জখম হচ্ছে। মাদকের জন্য যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকে মানুষের ছাত্ররাও খুব সেবন করতেছে। মাদক বন্ধ করেন, মাদক বাংলাদেশ থেকে বন্ধ করেন, যাতে যুব সমাজ ধ্বংস না হয়। আমি সরকারের কাছে বিনীত আবেদন করব এই বাংলাদেশ থেকে চিরতরে মাদক বিনষ্ট করার জন্য, মাদক কোন দিক দিয়ে আসে সেটা প্রতিবাদ করার জন্য। মাদক এদেশের মধ্যে আসলে যুব সমাজ ধ্বংস হচ্ছে, আরো হবে। মাদকের কারণে এদেশের মধ্যে জমি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন-খারাপি বাড়তেছে। জি, আমরা অব্যাহতভাবে প্রতিনিয়তই আমরা মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা করলেও তা যেন কেবল সভা সমাবেশেই সীমাবদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক সেবন এবং ক্রয় বিক্রয় করছে অপরাধীরা। তবে মাদকের রত্ন কমাতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আহ্বান প্রশাসনের। গত কয়েকদিনে আমরা প্রতিদিনই ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে সর্বমোট কিন্তু 70-80 জন করে আমরা অ্যারেস্ট করছি, এবং এদের অধিকাংশই মাদক সেবী এবং মাদক বিক্রেতা। আপনাদের অবগতির জন্য জানাই, আজ আমরা 102 জনকে টোটাল গ্রেপ্তার করেছি, এবং সেটি আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো মেট্রোপলিটন থেকেই সংখ্যায় অনেক বেশি। তো যারা মাদক বেচা বিক্রি করে এবং সর্বত্র মাদক ছড়িয়ে দিতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ঢাকা জেলার কোথাও এই ধরনের সুযোগ চলবে না। আমরা যে চিরুনি অভিযান বা বিশেষ অভিযান শুরু করেছি, সেটির আওতায় আসলে সবাই আসবে। স্থানীয় ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার পেজগুলো থেকে আমরা তথ্য নিয়ে আমরা বিভিন্ন জায়গায়, বিশেষত দক্ষিণ কেরানীগঞ্জ থানা তার বিভিন্ন এরিয়াতে অভিযান চালিয়েছে, এবং গতকাল এবং আজ মিলে আমরা 15-র অধিক মামলা আমরা 2 দিন মিলে আমরা শুধু মাদক মামলায় আমরা রুজু করেছি। পুলিশ সদস্য হয়েও যদি কেউ মাদক সেবা নেন বা মাদক বিক্রেতা হন, তাহলে তাদের ব্যাপারে জিরো টলারেন্স। এই ধরনের কোনো লোকের অবস্থান এই পেশাদার বাহিনীতে হবে না। আমরা সঠিক এবং সুচারু তথ্যের ভিত্তিতে যদি আমাদের কাছে আপনারা রিপোর্ট দেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। যুব সমাজকে মাদকের ভয়াল থাবার হাত থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সকলের। ডেস্ক রিপোর্ট, ঢাকার কণ্ঠ, কেরানীগঞ্জ।